জানাপা আমি কেমন থেকে করি থাকুন এই বিস্তারিত ঘুমাবো। তোমার মাথায় কি গ্যাস্ট্রিক করতে নাকি? মাইয়ারা দিয়েছি বনবাসে আর তুমি কানে কানে টাকা টাকা লাগাই দিচ্ছ। সত্যের মৃত্যু নেই পর্ব ৪৪-এ আজকে ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর এক ঘটনা। মাঝরাতে লুকিয়ে দেখা করতে আসবে রাফিয়া আর সাগর, আর ঠিক সেই সময় তাদের দুজনকে একসাথে দেখে ফেলবে সালাউদ্দিনের বাবা। এই একটা ঘটনা পুরো ঢালি বাড়িতে নতুন ঝড় তুলে দিতে পারে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনি সত্যের মৃত্যু নেই নাটকের প্রতিদিনের আগাম আপডেট আর ধামাকা টুইস্ট সবার আগে দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ৪৪ নম্বর পর্বে দেখা যাবে শাস্তি হিসাবে রাফিয়াকে পাঠানো হয়েছে আমিনাদের ছোট্ট টিনের ঘরে, আর সাগরকে রাখা হয়েছে ঢালি বাড়িতে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে দুইজনের মনেই শুরু হয়ে গেছে অন্যরকম অনুভূতি। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ে। ঠিক তখন রাফিয়া চুপি চুপি ঘর থেকে বের হয়ে আসে। অন্যদিকে সাগরও বাড়ির বাইরে একা বসেছিল। চারপাশে নিস্তব্ধ পরিবেশ। হঠাৎ রাফিয়াকে সামনে দেখে সাগর অবাক হয়ে যায়। রাফিয়া কাঁদতে কাঁদতে বলে, সবাই আমারে ভুল বুঝতাছে, তুমি অন্তত আমারে ভুল বুঝো না। সাগর শান্ত গলায় বলে, তুমি যদি সত্যি ভালো হও একদিন সবাই বুঝবো। ঠিক তখনই ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। নামাজ পড়ে বাড়ি ফিরছিল সালাউদ্দিনের বাবা। দূর থেকে হঠাৎ তিনি দেখতে পান অন্ধকারে সাগর আর রাফিয়া একসাথে দাঁড়িয়ে কথা বলছে। এই দৃশ্য দেখেই তিনি রাগে চিৎকার করে ওঠেন, রাফিয়া! চিৎকার শুনে পুরো বাড়ির সবাই বাইরে বের হয়ে আসে। আমিনার শাশুড়ির মুখে তখন রহস্যময় হাসি, কারণ সে বুঝে যায় এবার নতুন বিচার বসবে। সব শেষে সালাউদ্দিনের বাবা রাগে কাঁপতে কাঁপতে বলে, আগামীকাল এই ঘটনার বিচার হইব। হ্যালো গাইস, আপনাদের কাছে সত্যের মৃত্যু নেই নাটকটির ৪৪ নম্বর নাটকের রিভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেতে পারেন। এবং আমাদের এরকম সুন্দর সুন্দর নাটকের রিভিউ পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা আমরা সকল ধরনের নাটকের আপডেট এই চ্যানেলে দিয়ে থাকি। আমরা সত্যের মৃত্যু নিয়ে পাশাপাশি বৎসরোজ সহ আরও বিভিন্ন ধরনের নাটকের আপডেট দিয়ে থাকি। অবশ্যই আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।